গত ক্লাসে আমরা যে দ্বিঘাত করণীর যে তোমার যে আলোচনা অর্থাৎ থিওরিটিক্যাল ক্লাস সেটা আলোচনা করা হয়েছে। এই ক্লাসে আমরা 9.3 যে প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা 9.3 ক্লাস 10 এর 9.3 এক নম্বর যে অঙ্ক সেটা বলছে m+1/m সমান √3 হলে m³ + 1/m² এর ভ্যালু কত। এটা দেখো a³ + b³ আছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এই হচ্ছে ফর্মুলা। এটার মান দেখো বলা আছে √3, তাহলে √3 তার কিউব মাইনাস এই m কেটে গেল, তাহলে কি হলো 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে √3 বসাবো। এবার √3 তার কিউব মানে √3 গুণ √3 গুণ √3, এই √3 গুণ করলে 3 হয় আর এই √3 থেকে গেল, তাহলে এটা মানে কি পেলাম 3√3 মাইনাস 3√3, তাহলে কি হলো না এটা কেটে গেল সমান 0 অ্যান্সার। বোঝা যাচ্ছে প্রত্যেকে? এই পরবর্তী অঙ্ক আমরা 2 এর একটা অঙ্ক আলোচনা করছি। পরবর্তী প্রবলেম 2 এর ডি নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমে অঙ্কটা করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে করণীয় নিরসন করতে হবে। হরের করণীয় নিরসন কিভাবে করতে হয় সেটা গত ক্লাসে শেখানো হয়েছে। তো করণীয় নিরসন করছি, তারপর প্রথমে তাহলে 3√3 √2 রাখলাম, এটাকে তো আমি √6 + √3 এভাবে লিখতে পারি। এটা আগে লিখলাম, এটা পরে দিলাম, তাতে কিছু চাইছে না। এবার এটার করণীয় নিরসন করতে হবে তোমাকে জাস্ট চিহ্নের চিহ্ন করে √6 - √3 দিয়ে গুণ করলাম। করণীয় নিরসন করার জন্য উপরটাকে লবকে গুণ করতে হবে, √6 - √3 লবকেও সেম সংখ্যা দিয়ে গুণ করলাম। মাইনাস ছিল মাইনাস লিখলাম, 4√3 ছিল লিখলাম, নিচে দেখো √6 + √2 আছে লেখা হলো। এর করণীয় নিরসন করার জন্য √6 - √2 দিয়ে গুণ করলাম, তাহলে লবকেও করতে হবে √6 - √2। এই প্লাস ছিল প্লাস লিখলাম, উপরে দেখো √6 আছে, নিচে √3 + √2, আমি √3 পরে ছিল আগে লিখতাম, তাতে কিছু যাচ্ছে না। এবার এটার করণীয় নিরসন করার জন্য √3 - √2 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরটাকেও আমাকে √3 অর্থাৎ লবকেও √3 - √2 দিয়ে গুণ করতে হবে, গুণ করলাম। বোঝা যাচ্ছে প্রত্যেকের করণীয় নিরসন। এবার দেখো 3 রেখে দিলাম, এই অমূলক পার্টের সাথে অমূলক পার্ট গুণ করে দিচ্ছি, তাহলে √2 × √6 গুণ করলে আছে √12 বিয়োগ √2 × √3 তাহলে √6 বাই এটা দেখো a + b × a - b আছে এখানে, তাহলে এটা ফর্মুলা হচ্ছে a² - b², a মানে হচ্ছে √6 তার স্কয়ার, b মানে হচ্ছে √3 তাহলে তার স্কয়ার মাইনাস মূলদ পার্ট রেখে দিলাম, অমূলক পার্টের সাথে গুণ করছি, √3 × √6 গুণ করলে √18 বিয়োগ √3 × √2 গুণ করলে √6, তাহলে a + b × a - b, তাহলে এখানে a মানে হচ্ছে √6 তার স্কয়ার, b মানে √2 তার স্কয়ার, এই প্লাস ছিল প্লাস লিখলাম, √6 × √3 গুণ করলে √18 মাইনাস √6 × √2 √12, a + b × a - b এখানে, তাহলে √3 মানে a আর √b মানে হচ্ছে √2 মানে হচ্ছে b, তাহলে a² - b² হলো। এবার 3 × √12 - √6 উপরে যা ছিল তা লিখলাম, √6 তার স্কয়ার মানে 6, এই √ আর স্কয়ার কেটে গেল তাহলে 6, এখানে √ আর স্কয়ার বাদ তাহলে 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, এই বিয়োগ ছিল বিয়োগ 4√18 মাইনাস √6 লিখলাম। এটা আমরা √6 তার স্কয়ার মানে 6 আর √2 এর স্কয়ার মানে 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, এই প্লাস ছিল প্লাস √18 মাইনাস √12, √3 এর স্কয়ার মানে 3, √2 এর স্কয়ার মানে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 3 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে এখানে কি পেলাম দেখো √12 আছে, √12 লিখলাম মাইনাস √6, এই মাইনাস √18 আগে যেহেতু মাইনাস আছে চিহ্নের চেঞ্জ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস
√6 প্লাস √18 মাইনাস √12 সবগুলো লেখা হলো। দেখো মাইনাস √18 আর প্লাস √18 কেটে গেল, প্লাস √6 মাইনাস √6 প্লাস √12 মাইনাস √12 সবগুলো কেটে গেল, তাহলে 0 হলো এর অ্যান্সার। পরবর্তী বাকি যে অঙ্কগুলো রয়েছে দুয়ের সবগুলো অঙ্কগুলো তোমরা সলভ করবে, যেটা না পারবে আমাকে বলবে। পরবর্তী প্রবলেম নিয়ে এবার আমি আলোচনা করব। চারের 3 সলভ করছি আমি। দেখো x এর ভ্যালু বলে দিয়েছে √7 + √6, তাহলে x² + 1/x² এর ভ্যালু কত এটা নির্ণয় করতে দিয়েছে। এখানে এটা মানে আমি x এটা a² + b² আছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab x কেটে গেল, তাহলে কি থাকলো x + 1/x তার হোল স্কয়ার মাইনাস 2। x এর মান জানা আছে আমার, কিন্তু 1/x এর ভ্যালু কিন্তু আমার জানা নাই, তাই 1/x এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে বা 1/x এর উল্টে দিচ্ছি, তাহলে এটা উল্টাবো, তাহলে এটা কি 1/√7 + √6 এটা পেলাম। এবার এটা যদি করণীয় নির্ণয় করতে হবে, হরের করণীয় নির্ণয় করতে হবে আমার, তাহলে উপরটাকে √7 মাইনাস √6 দিয়ে গুণ করলাম, 1 ইনটু এটা করলাম, সেম নিচেও দেখো √7 + √6 ইনটু √7 মাইনাস √6 দিয়ে গুণ করলাম। √7 এটা মানে হচ্ছে কি, এটা মানে দেখো এটা মানে আলটিমেটলি √7 মাইনাস √6 বাই √7 তার স্কয়ার মাইনাস √6 তার স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b আছে, তাহলে √7 মানে a আর √6 মানে হচ্ছে b, তাহলে √7 তার স্কয়ার মানে 7 আর √6 তার স্কয়ার মানে 6, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে এটা কি পেলাম আলটিমেটলি নিচে তো 1, তাহলে √7 মাইনাস √6 বাই 1, নিচে 1 দেওয়া যায় না দেওয়া যায়। তাহলে এবার এখানে মানটা বসাই আমরা, এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু দেখো √7 প্লাস √6 প্লাস 1/x এর মান কত, 1/x এর ভ্যালু √7 মাইনাস √6 আর স্কয়ার ছিল আর স্কয়ার চলে এসেছিলাম -2 ছিল -2 লিখলাম। এবার দেখো এটা কেটে গেল, তাহলে 2 একটা √7 আর একটা 2√7 তার স্কয়ার -2, 2 এর স্কয়ার 4 আর √7 এর স্কয়ার হলো 7 -2, তাহলে 4 সাথে 28 -2 মানে 28 থেকে 2 বিয়োগ করলে 26, এটা হচ্ছে आंसर। তাহলে 2 এর যে 4 এর যে বাকি প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো তোমরা সলভ করো নিজেরা। এবার আমরা 5 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 5 নম্বরকে দেখো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এই যে ভ্যালুটা এই রাশিটার মান সরলতম মান বলেছে 14, সরলতম মান মানে এটাকে সরলীকরণ করার পরে যে মানটা পাবো, যে রাশিটা পাবো তার মান হবে 14। তো এটাকে আমি সরলীকরণ করছি, দেখো এই দুটোর লসাগু হচ্ছে এই গুণ হয়ে যাবে, লসাগু গুণ করে দিয়েছি x - √x² - 1 ইনটু x + √x² - 1, এটা হচ্ছে লসাগু। তাহলে এবার এই হর দিয়ে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকবে x + √x² - 1, এটা দিয়ে আবার এটাকে গুণ দাও, গুণ করে যদি স্কয়ার হয়ে গেছে একই জিনিস, এই প্লাস ছিল প্লাস। এবার আমি x + √x² - 1 দিয়ে এটাকে ভাগ করে দিলে কি পাবো না, এটা বাদ চলে গেলে x - √x² - 1 পেলাম। তাহলে এটা দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে x - √x² - 1 তার হোল স্কয়ার হবে। সেকেন্ড লাইনে বোঝা গেল আপনাদের। এবার ধরো a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার এখানে আছে, এখানে a মানে হচ্ছে x, b মানে হচ্ছে √x² - 1, তাহলে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার, এটা মানে 2 * a² + b² এর ফর্মুলা, তাহলে 2 * a², a মানে হচ্ছে x তাহলে x² প্লাস b মানে √x² - 1, তাহলে তার হোল স্কয়ার পেলাম। ওকে, আর নিচে দেখো a + b ইনটু a - b আছে নিচেরটাতে হরে, a মানে x, b মানে √x² - 1, তাহলে a + b ইনটু a - b, তাহলে এটা মানে হচ্ছে a² - b² এর ফর্মুলা, a মানে হচ্ছে x তাহলে x² - b, b মানে হচ্ছে √x² - 1 তার স্কয়ার করলাম। ওকে, এবার 2 ছিল 2, x² ছিল x² প্লাস এই √r² বাদ দিয়ে x² প্লাস -1 থাকলো। নিচে দেখো তাহলে x² ছিল x² মাইনাস এই √r² বাদ, তাহলে কি x² - 1 থাকলো। তাহলে এখানে দেখো একটা x² প্লাস আরেকটা x², তাহলে দুটো x² তাহলে 2 * 2x² মাইনাস এই 1 ছিল -1, আর এই x² এই দেখো x² থাকলে এখানে মাইনাস ছিল মাইনাস, আর চিহ্ন চেঞ্জ হবে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে -x² মাইনাসে প্লাস 1। এবার এটা কেটে গেল, 2 × 2 =
4x স্কয়ার মাইনাস 2 ইনটু 1 মাইনাস 2। এবার এটার ভ্যালু বলে দিয়েছে মাইনাস 14, অতএব সরলতম মান এটা বলে দিয়েছে এটা সমান 14 বলেছে বলে, তাহলে 14 লিখলাম। তাহলে বা 4x স্কয়ার সমান 14 প্লাস 2, এই মাইনাস 2 এর দিকে নিয়ে গেলে প্লাস 2 হলো 14 আর 2 যোগ করলে 16। তাহলে বা কি না x স্কয়ার সমান 16/4, 4 4 16 সমান হচ্ছে 4 পেলাম, বা x সমান কি √4 প্লাস মাইনাস √4, তাহলে এটা সমান হচ্ছে প্লাস মাইনাস √2। তাহলে x এর ভ্যালু বেরিয়ে আসলো প্লাস মাইনাস 2। এই হচ্ছে প্রবলেমের आंसर। পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করছি। এবার আমি 6 এর যে প্রবলেমটা আছে সেটা সলভ করার ট্রাই করছি। দেখো a আর b এর মান বলে দিয়েছে, আমি 6 এর 3 এটা বলছি এটা সলভ করতে হবে। তো এখান থেকে আমি কি করতে পারি, এখানে 3a স্কয়ার এখানে 3b স্কয়ার, তাহলে 3 যদি কমন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা থাকলো প্লাস 5ab থেকে গেল। সিমিলারলি নিচে দেখো 3 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো মাইনাস 5ab, এটা থাকলো। এবার এটা মানে দেখো আবার ফর্মুলা ইউজ করতে পারি, 3 থাকলো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস b স্কয়ার বলা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর প্লাস 5 ছিল প্লাস 5ab লিখলাম। নিচেও সিমিলারলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5ab। উপরে কি করব গুণ করে দিচ্ছি, এবার 3 দিয়ে গুণ করলে 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস দাও 6ab আর প্লাস 5ab ছিল প্লাস 5ab লিখলাম। এখানে নিচে 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 3 ইনটু মাইনাস 2, তাহলে 3 দুগুণী 6 মাইনাস 18, আর এই মাইনাস 5ab ছিল এটা লিখলাম। এটা মানে দাও 3 ইনটু a প্লাস b का হোল স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস বড়টা চিহ্ন, আর 6 থেকে 1 বাদ দিলে 1, তাহলে একটাই দিল। আর এখানেও 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো মাইনাস এই মাইনাসের কাছে প্লাস যে কোনো একটা চিহ্ন 6 এর পাশে যোগ করলে 11 ab। এবার আমার কি দরকার, a প্লাস b দরকার আর ab এর মান দরকার, তাহলে আমরা সলভ করতে পারবো, না তো পারা যাবে না। তাহলে আমরা a আর b এর ভ্যালু দেওয়া আছে এখানে, তাহলে a প্লাস b ab সমান কত দেবনি, তাহলে ab মানে হচ্ছে √5 প্লাস 1 √5 মাইনাস 1 গুণ √5 মাইনাস 1 √5 প্লাস 1। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে কি পেলাম ab এর ভ্যালু 1 পেলাম। এবার a প্লাস b সমান কত দেখি, a প্লাস b মানে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 যোগ করছি, তাহলে এটা যোগ করে এদের লসাগু গুণ হয়ে যাবে, √5 প্লাস 1 ইনটু √5 মাইনাস 1 এই হচ্ছে লসাগু। এবার এটা থেকে ভাগ করলে কি থাকবে, এটা বাদ চলে √5 প্লাস 1, তাহলে √5 প্লাস 1 দিয়ে √5 প্লাস 1 কে গুণ করলে হোল স্কয়ার হবে, তাহলে √5 প্লাস 1 তার হোল স্কয়ার a প্লাস ছিল প্লাস। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কি এই √5 প্লাস 1 বাদ, তাহলে √5 মাইনাস 1 হলো, √5 মাইনাস 1 দিয়ে √5 মাইনাস 1 কে গুণ করলে √5 মাইনাস 1 তার হোল স্কয়ার। এবার এটা হলো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা মানে 2 ইনটু a স্কয়ার, a মানে হচ্ছে √5 এর স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার। আর নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস দিয়েছে, এটা মানে হচ্ছে √5 এর স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2 ইনটু দেখো √5 এর স্কয়ার মানে হচ্ছে 5 যোগ 1 তাহলে 6, অ্যাকচুয়ালি এটা 6 পেলাম এটা, আর 5 √5 এর স্কয়ার মানে 5, 1 এর স্কয়ার মানে 1, 5 থেকে 1 দিলে 4, তাহলে 2 দুগুণী 4 3 দুগুণী 6, তাহলে এটা সমান আলটিমেটলি কি পেলাম 3 পেলাম। এবার মানগুলো জাস্ট আমরা পুট করে দেব এখানে নিয়ে, এই যেখানে এখানে মান কি দেখো 3 ইনটু a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার মান কত পেলাম 3, তাহলে 3 এর স্কয়ার মানে 9, একবারে মানটা বসাচ্ছি আমি কিন্তু মাইনাস ab এর ভ্যালু দেখো 1 বের করছি, তাহলে মাইনাস 1 আবার 3 ইনটু 9 a প্লাস b তার হোল স্কয়ার ভ্যালু হচ্ছে 9 মাইনাস 11
এ বি ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 11 মানে 11। এটা সমান কত? এটা সমান দেখো 3 9 27, 27 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 26। আর 3 9 27, 27 থেকে যদি 11 বাদ দিই তাহলে কত হবে? 27 থেকে 11 বাদ দিলে 16, 16। এবার এটা কাটাকাটি হচ্ছে 13 দুগুণ 26 আর 8 দুগুণ 16, তাহলে ওটার ভ্যালু কত পেলাম অ্যাকচুয়ালি? 13/8। এটার ভ্যালুটা আমরা পেলাম অ্যাকচুয়ালি, এই ভ্যালুটা আমি এই উপরে দেখাচ্ছি, এটার ভ্যালু হচ্ছে 13/8। বোঝা যাচ্ছে প্রত্যেকের অঙ্কটা? পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করবো। 6 এর বাকি অঙ্কগুলো তোমরা সলভ করবে। 7 এর আমি 4 নাম্বারটা সলভ করার ট্রাই করছি। 7 এর দেখবে বি নাম্বার, আমি এ এর 4 নাম্বারটা করছি, 7 এর বি নাম্বার কিন্তু 6 এর যে অঙ্কটা আমি করলাম 3 নাম্বার তার মানে লবের মতোই অনেকটা, তাই তোমরা ওটা সলভ করবে। এখানে দেখো এক্স এর মান জানা আছে, ওয়াই এর মান জানা আছে আমার, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত এটা আমরা বের করে নিই। তাহলে x ইন্টু ওয়াই কত? x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস √3 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস √3। দেখো এটা মানে হচ্ছে a প্লাস b টু a মাইনাস b হয়ে গেল। তাহলে a মানে হচ্ছে 2 এর স্কয়ার, b মানে হচ্ছে √3, তাহলে তার স্কয়ার। 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 আর √3 এর স্কয়ার মানে হচ্ছে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এবার এখানে মান হচ্ছে জাস্ট x এর ভ্যালু কত পেলাম? 1 প্লাস 1/1, x এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 সমান 2 आंसर। বোঝা যাচ্ছে প্রত্যেকের? পরবর্তী অঙ্ক দেখো, তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও। 8 নম্বর অঙ্ক আমি আলোচনা করছি। দেখো 8 নম্বর অঙ্কে x সমান বলেছে আর x y সমান 1 বলে দিয়েছে, তাহলে x² প্লাস এই যে ভ্যালুটা দিয়েছে এটা সমান 12/11 টা প্রমাণ করতে দিয়েছি। তো এখানে x y সমান যেহেতু 1, তাহলে y সমান কত পাবো? y সমান হচ্ছে 1/x। 1 এখানে x এর ভ্যালু দিয়েছি, তাহলে 1/x মানে এটাকে উল্টে দিতে হবে। এটাকে উল্টে দিলে কত হবে? √7 মাইনাস √3/√7 প্লাস √3, এটা পাবো। এবার এখানে যে অঙ্কটা প্রমাণ করতে আমার আমি জাস্ট এটাকে LHS বলে এটাকে লিখছি, LHS সমান এটা, তাহলে RHS 12/11 টা প্রমাণ করতে হবে, তাই এটা সমান আমি এটাকে অ্যাডজাস্ট করছি। তাহলে এটা মানে এ কি করা যেতে পারে? x² প্লাস 2xy প্লাস y² করলাম, ছিল xy আমি করে দিয়েছি 2xy, একটা xy বেশি লিখেছি, তাহলে একটা xy বিয়োগ করে দিলাম। ওকে, নিচেও দেখো x² মাইনাস এটা প্লাস 2xy করলাম প্লাস y²। দেখো এখানে মাইনাস 2xy মাইনাস xy আছে আর আমি করে দিয়েছি প্লাস 2xy, তাহলে দুটো xy যোগ করে দিয়েছি। এখানে যদি মাইনাস 3xy করে দিই, তাহলে 3xy থেকে 2xy বাদ দিলে xy পাবো, আর বড়টার চিহ্ন মাইনাস ছিল মাইনাস করব, তাহলে যা ছিল তাই হলো। এবার এখানে কি পেলাম আলটিমেটলি? দেখো এটা মানে হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার, এখান থেকে আমি এটা পেলাম মাইনাস xy পেলাম, আর এখান থেকে আবার দেখো এটা হচ্ছে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 3xy পেলাম। এবার x প্লাস y এর মান আমার জানতে হবে, না তো কিন্তু এখান থেকে আর কাজ করা যাবে না কিছু। তাহলে আমার x এর মান জানি, y এর ভ্যালু বের করলাম, তাহলে x প্লাস y সমান কত হচ্ছে বের করে নিই। x প্লাস y, x এর ভ্যালু হচ্ছে √7 প্লাস √3 আর y বাই √7 মাইনাস √3 প্লাস y এর ভ্যালু হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটাকে যোগ করছি, যোগ করলে এই দুটো লসাগু, প্রথমে এই দুটো লসাগু গুণ হয়ে যাবে, তাহলে √7 প্লাস √3 ইনটু √7 মাইনাস √3। তাই এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এটা বাদ চলে যাবে, √7 মাইনাস √3 বাদ থাকলে এটা, তাহলে √7 প্লাস √3 ইনটু √7 প্লাস √3, তাহলে এটা হোল স্কয়ার √7 প্লাস √3 তার হোল স্কয়ার, এই যোগ ছিল যোগ, আবার এটা দিয়ে যদি ভাগ করি তাহলে √7 প্লাস √3 বাদ তাহলে √7 মাইনাস √3 করে থাকবে, তাহলে √7 মাইনাস √3 ইনটু √7 মাইনাস √3 গুণ করলে √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এবার এটা দেখো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার হয়েছে আবার আগের মতো, তাহলে 2 ইনটু এটা পড়বে হচ্ছে 2 ইনটু a স্কয়ার, a মানে হচ্ছে √7 তার স্কয়ার, b মানে হচ্ছে √3 তার স্কয়ার। নিচে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেছে, a মানে হচ্ছে √7 তার স্কয়ার, b মানে হচ্ছে √3 তার স্কয়ার। এবার দেখো এবার এই সলভটা আমি এখানে আবার দেখাচ্ছি, বাকি সলভটা আমি এই জায়গাটা দেখাচ্ছি। দেখো তাহলে এখানে কি পেলাম, তাহলে এখানে 2
2 ইন্টু রুট 7 এর স্কয়ার মানে হচ্ছে 7 যোগ রুট 3 স্কয়ার মানে 3, নিচে হচ্ছে 7 এর রুট 7 এর স্কয়ার মানে 7 বিয়োগ 3, তাহলে উপরে কি পেলাম 2 যোগুন 10 বাই 4, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কি পেলাম আমরা 5 পেলাম। অর্থাৎ x প্লাস y সমান 5 পেলাম। এবার এখানে জাস্ট আমরা মানটা পুট করি এখানে, তাহলে x প্লাস y এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস xy এর মান তো 1 বলে দিয়েছে, তাহলে 1 বসালাম, আবার x প্লাস y এর স্কয়ার তাহলে 5 এর স্কয়ার মাইনাস 3 ইনটু 1, তাহলে 5 এর স্কয়ার মানে 25, 25 বিয়োগ 1, 25 বিয়োগ 3, 3 একে 3, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে 24 মাইনাস 25 থেকে 3 বিয়োগ করলে 22, 2 দিয়ে যদি কাটি 12 দুগুণে 24, 11 দুগুণে 22, তাহলে 12y 11, এটাই তো দিয়েছিল আমাদের RHS এর প্রমাণে, RHS প্রমাণিত হবে, বোঝা গেল প্রত্যেকে। এবার দেখো 9 এই যে প্রবলেমটা রয়েছে এটা হচ্ছে 9 নম্বর প্রবলেম, এই দুটো দ্বিঘাত মিশ্র কোণের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা আমাকে বের করতে হবে। তো এই বড় ছোট নির্ণয় বের করার অঙ্কে সাধারণত আমরা দুটোকে বর্গ করে নেব, তাহলে √7 প্লাস √1 তার হোল স্কয়ার, এটা সমান কত হবে, তাহলে √7 তার স্কয়ার প্লাস 2√7 ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার, √7 এর স্কয়ার মানে হচ্ছে 7 আর এই 1 যোগ করলে 8, তাহলে 8 প্লাস 2√7, এটার স্কয়ার সমান এটা পেলাম। এবার এটার স্কয়ার কত পাচ্ছি দেখি, তাহলে √5 প্লাস √3 তার স্কয়ার, এটা মানে রুট, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রুট 5 এর স্কয়ার মানে 5 আর রুট 3 এর স্কয়ার মানে 3, 5 আর 3 যোগ করলে 8 আর প্লাস 2√3 পাচ্ছে 15। দেখো আগের যেটা ছিল এখানে 8 রয়েছে, এরও 8 রয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে 8 পেলাম, এখানে 2 আছে এখানেও 2 আছে, এখানে √7 আছে এখানে √15 আছে, যেহেতু √7 লেস দ্যান √15, √7 এর মান কিন্তু √15 এর চেয়ে ছোট, তাই আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে 8 প্লাস 2√7 লেস দ্যান 8 প্লাস 2√15, আর এটা মানে হচ্ছে 8 প্লাস √7, এটা মানে হচ্ছে রুট কি না √7 প্লাস 1 তার হোল স্কয়ার লেস দ্যান, আর এটা মানে হচ্ছে √5 প্লাস 3 তার হোল স্কয়ার, তাহলে এই হোল স্কয়ারের থেকে যখন ছোট তখন আলটিমেটলি এখান থেকে কি ইমপ্লাইজ করবে না √7 প্লাস 1 এটা লেস দ্যান হচ্ছে √5 প্লাস √3। দেখো প্রমাণ হয়ে গেল, তোমাকে বলেছিল এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করতে বলেছিল, তাহলে আমরা নির্ণয় করলাম √5 প্লাস √3 এটা হচ্ছে বড়। বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমাদের শর্ট কোশ্চেন সেগুলো তোমরা সব বাড়িতে বসে সলভ করবে, যেটা না পারবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব।